10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেরিয়ে তৃণমূল নেত্রী জানান, সোনিয়া তাকে রাষ্ট্রপতি পদে তার প্রথম ও দ্বিতীয় পছন্দের নামের কথা জানিয়েছেন। उसका चॉइस है प्रणब मुखर्जी और अंसारी। प्रणब मुखर्जी फर्स्ट चॉइस है, सेकेंड चॉइस है अंसारी। এরপরই সোজা মুলায়মের বাড়িতে চলে যান মমতা। প্রায় 35 মিনিট বৈঠকের পর মুলায়ম সিংহ যাদবকে পাশে বসিয়ে সোনিয়ার প্রস্তাবিত 2 নাম খারিজ করে দিয়ে নিজের পছন্দের 3টি নাম প্রস্তাব করেন। अब्दुल कलाम, मनमोहन सिंह जी और हमारा सोमनाथ चटर्जी जी, ये नाम का बारे में अगर सर्वसम्मति हो तीनों में एक नाम पे तो अच्छा होगा। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ একে মমতার মাস্টার স্ট্রোক বললেন প্রথম রাউন্ডে সোনিয়ার ডেরায় গিয়ে জয় ছিনিয়ে নিলেন মমতা। এরপর শুক্রবার মমতার প্রস্তাবিত 3টি নাম খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে কংগ্রেস আক্রমণ শানাতেই পাল্টা হুঙ্কার ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। বললেন, ধমকে দেশ চালানো যায় না। हमको पता है क्या क्या हो सकता है, हम धमकी से नहीं डरते। और एक बात है, हमको कोई धमकी जब देगा हम तो देख लेंगे, बात तो ये है। বৃহস্পতিবার সন্ধ্যায় মুলায়মের সঙ্গে বেরিয়েও মমতার গলায় তখনও স্পষ্ট সুর, নেতাজি তার সঙ্গেই রয়েছেন। কিন্তু দুজনে একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন না কেন? তাহলে কি এম ফ্যাক্টরে ফাটল ধরেছে? জোরালো জল্পনার মধ্যেই রাতেই মুলায়মের কাছে নিজের বার্তা পাঠালেন তৃণমূল নেত্রী। শুক্রবার সকালেও বললেন, প্রার্থী হচ্ছেন কালামি। কিন্তু সুর কিছুটা কেটে গেল তার ও সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল यादवेর কথায়। हम लोग जो 3 कैंडिडेट का नाम बोला, मुलायम जी और मैंने, एक तो है एपीजे कलाम। कौन आदमी कह सकता है जो एपीजे कलाम को पसंद नहीं करेंगे? अगर एपीजे कलाम का नाम पे आप डायरेक्ट भी इलेक्शन करो तो आपको देखना है कि हिंदुस्तान का जनता उसको ही सपोर्ट करेंगे। कलाम इज ए नंबर 1 कैंडिडेट। हमारे और मेरे में कोई फर्क नहीं होता है। लोग कई बार हम शब्द का प्रयोग कर देते हैं अकेले के लिए, सिंगुलर नंबर के लिए। বিকেল হতে হতেই স্পষ্ট হয়ে গেল রাইসিনা রেসের রাজনীতিতে একাকী হয়ে পড়েছেন মমতা। সঙ্গ ছেড়েছেন মুলায়মও। কালামও প্রার্থী হবেন কিনা তা নিয়েও ঘোর অনিশ্চয়তা। যে মুলায়মের সঙ্গে বসে কংগ্রেসের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা, সেই মুলায়মই সন্ধ্যায় বললেন নাম প্রস্তাব করেছিলেন মাত্র, খারিজ হয়ে গিয়েছে, কি করা যাবে। আর রাজনীতিতে তো সিদ্ধান্ত পাল্টায়। हमने और ममता जी ने सुझाव दिए थे 3 नाम, अब वो सुझाव नहीं माना गया है। মুলায়মের ডিগবাজি এনডিএ পাশে আছে কিনা জানা নেই। বিবেক ভোটের ডাকে কে সাড়া দেবেন তা নিয়েও অনিশ্চয়তা। মুলায়মের স্বভাবসিদ্ধ রাজনীতির জেরে কিছুটা কোণঠাসা হয়ে গেলেও মমতা অনড়। এখনো সাফ বক্তব্য, এপিজে আব্দুল কালামই তার প্রার্থী। এবিপি আনন্দ।